সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে আমরা খামার করেছি বা করব, সেক্ষেত্রে আমরা কোন গরু নিয়ে কাজ করলে আমরা ভালো প্রফিট করতে পারবো বা কোন গরুতে লাভ বেশি, সেই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন। অনেকেই নতুন খামার করেছেন বা অনেকেই করতে চাচ্ছেন, অনেকেই চিন্তা করেন যে আসলে আমি ষাঁড় গরু কিনে লালন পালন করব না বকনা বাছুর কিনে লালন পালন করব। অনেকেই ভাবেন যে গাভী গরু কিনে লালন পালন করব বা অনেকেই দেশি গরু নিয়ে লালন পালন করবে। এক কথায় অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেকেই থাকেন। তো আমি আপনাদেরকে সব বিষয়টাই আলোচনা করব। তো আপনাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটা নিয়েই কাজ করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমার অল্প অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলি যে গরুর খামারে মূলত কোনো লস নেই। লস হয় মূলত নিজেদেরই কারণে, লাভ হয় মূলত নিজেদেরই কারণে। তো সেক্ষেত্রে যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে গরুর ফার্মে কখনোই লস হয় না, লস হওয়া সম্ভব নয়। এটা আমার নতুন অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে পারি। বা আমার দাদা একসময় গরু লালন পালন করতো, আমার বাবা লালন পালন করেছে, এখন বাণিজ্যিকভাবে আমি শুরু করেছি। সেক্ষেত্রে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে পারি যে গরু লালন পালনে কোনো প্রকার লস নেই। তো ঠিক আছে, কিভাবে লস নেই সেটাও আমি আপনাদেরকে বলি। অনেকেই আছেন যে আপনারা ষাঁড় গরু নিয়ে কাজ করতে চান, অনেক বড় বড় গরু কিনে নিয়ে আসতে চান। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি গরু থাকে, দেখা যাচ্ছে আপনি পুঁজি আছে, ধরেন আমি কথার কথা বোঝার ক্ষেত্রে বলছি, যদি আপনার পুঁজি থাকে 10 লাখ টাকা, আপনি দেখা যাচ্ছে 5 লাখ 7 লাখ টাকা দিয়ে ঘরই করে ফেলেছেন, গরু কেনার টাকা থাকে না। অনেকেই আছেন যে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকার গরু কিনে নিয়ে আসছেন, এই গরুটা খাবার খাওয়ানোর মতো, আপনার সেই দানাদার খাবার খাওয়ানোর মতো সেই পুঁজিটা আপনার কাছে নেই। তো আপনি তো লস করবেন। অনেকেই আছেন যে 2 লাখ টাকা আছে আর 5-7 লাখ টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে আমরা খামার করব, এরকম চিন্তা অনেকেই থাকে। তো এই ধরনের যদি চিন্তা চেতনা থাকে তাহলে আমি আপনাকে বলবো যে আপনার খামার করার দরকার নাই। তাহলে আপনার কি করতে হবে, যে আপনার টাকা আছে 10 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনি ঘর নির্মাণ করবেন সর্বোচ্চ 2 থেকে 2.5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকার মধ্যে। আর দেখা যাচ্ছে 3-4 লক্ষ টাকার মধ্যে আপনি গরু বাজার থেকে নিয়ে আসবেন, আর বাকি যে কিছু টাকা থাকবে এই টাকা দিয়ে আপনি গরুকে দানাদার খাবার খাওয়াবেন। এর পাশাপাশি আপনাকে কি করতে হবে, গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস, গরু কেনার আরও 3-4 মাস আগেই আপনাকে ঘাস উৎপাদন করতে হবে। এবার আসুন কোন গরু আমরা কিনবো সেটা আমি আপনাদেরকে বলি। তো যদি আপনি মনে করেন যে আমি ষাঁড় গরুর খামার করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে, আমি আপনাকে সাজেস্ট করবো যে বড় বড় 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে বড় গরু না কিনে আপনি ছোট সাইজের গরু কিনেন। তাতে কি হবে, আপনার খরচটাও কম হবে, অল্প পুঁজিতে লাভটাও বেশি হবে। আর যদি আপনি বড় গরু কেনেন তাহলে কি হবে, যে আপনি 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ করে আপনি বড় একটা গরু কিনেছেন, সেই গরুটা আরও 1 লক্ষ টাকা খরচ করে খাওয়াইছেন, সেই গরুটার বর্তমান বাজার মূল্য 8 লাখ 10 লক্ষ টাকা হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে এই গরুটা বিক্রি করার সময় আপনি বাজারে নিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বসে বসে কান্না করতেছেন। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমার বাজারে, আমার স্থানীয় বাজারে আমার এই কোন গরুটা বাজারে চলে সেটাই আপনাকে লালন পালন করতে হবে। আমরা অনেক সময় অনেক প্রতিবেদন দেখি যে অনেক বড় বড় খামারিরা অনেক বড় বড় গরু লালন পালন করে, তারা অনেক টাকা প্রফিট করে, একটা গরুর দাম 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা এক একটা গরুর দাম। আসলে তারা এত বড় গরু লালন পালন করে, তাদেরকে এই গরুটা বিক্রি করার জায়গা আছে। আর আমরা যারা ক্ষুদ্র খামারি, ক্ষুদ্র ব্যবসায়ী, তাহারা কখনো এই গরুটা বাজারে এরকম আমরা কাস্টমারও পাবো না, আমাদের বিক্রি করার জায়গাও নাই। সো আমি আপনাদেরকে বলবো আপনার স্থানীয় বাজারে যেটা চাহিদা বেশি আপনি সেটাই লালন পালন করবেন। এবার আসুন, অনেকেই বলতে পারেন যে আমি আসলে দেশি গরু লালন পালন করব না ক্রস ব্রিড লালন পালন করব। 10টা দেশি গরু নিয়ে, বাছুর নিয়ে যখন আপনি একটা খামার শুরু করবেন, তখন দেখা যাচ্ছে এই 10টা গরুর পেছনে আপনি যে সময়টা ব্যয় করবেন এবং যে পরিমাণ খাবার খাওয়াবেন, কিন্তু সেই পরিমাণ কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না বা সেভাবে গরুটা মোটাতাজা হবে না। আর যখন আপনি ক্রস ব্রিড নিয়ে কাজ করবেন তখন এই গরুটা ঠিক অতটুক টাইম সময় আপনি ব্যয় করবেন, খাবারও একটু বেশি খাবে, গরুটাও একটু মোটাতাজা বেশি হবে। তবে মাংসের দিক থেকে যদি আপনি মনে করেন তাহলে দেশি গরুর মাংসের চাহিদা ভালো হবে, কিন্তু দেশি গরুটা মোটাতাজা কম হবে এবং ক্রস ব্রিডটা মোটাতাজা বেশি হবে। অনেকেই এবার বলতে পারেন যে ভাই আমি বকনা দিয়ে শুরু করব না গাভী গরু দিয়ে শুরু করব। আসলে বকনা গরুর বিষয়টা হচ্ছে এটা লং টাইম প্রসেস, কারণ অনেক সময় লাগে। আর একটা বকনা দিয়ে যখন আপনি শুরু করবেন, এই বকনাটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা বিক্রি করতে করতে অনেক সময় চলে যাবে এবং এর মধ্যে অনেক টাকা আপনার ব্যয় হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় নতুন খামারিরা কী করে, যে অনেকের ভিডিও দেখে বা অনেকের পামে করে যখন তারা এই বকনা বাছুর দিয়ে শুরু করে, তারা লং টাইম প্রসেস, লং খাওয়ানো, আদর যত্ন, ভালোবাসা দিতে দিতে দেখা যাচ্ছে এটার প্রতি অধৈর্য হয়ে যায়, কারণ সেটা তো প্রফিট আসবে না। আর গাভী গরুর ক্ষেত্রে আরেকটা বিষয়টা হচ্ছে, গাভী গরুতে আসলে অবশ্যই লাভজনক, কিন্তু গাভী গরুর একটু সমস্যা, সেটা হচ্ছে আপনি গাভী গরু যদি সঠিক মতো পরিচর্যা না করেন তাহলে গাভী গরুতে 100% লস হবে। যেমন আপনি যখন গাভী গরু লালন পালন করবেন তখন এই গরুগুলো যখন বাচ্চা দেবে, অনেকেই বলে যে এই গরুগুলো বাচ্চা দেবে এবং দুধ বিক্রি করে নিজের সংসার চলবে, খামার চলবে, হ্যাঁ সবই ঠিক আছে। কিন্তু যখন একটা আমাদের আপনার দেশীয় স্থানীয় এলাকায় যদি আপনার
দুধের চাহিদা ভালো থাকে তাহলে আপনি গাভী গরু লালন পালন করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমরা যে এলাকাতে বসবাস করি আমাদের এদিকে দুধের চাহিদাটা খুবই কম এবং দেখা যাচ্ছে আমি 10টা গাভী গরু নিয়ে যখন শুরু করব তখন এই গরুর 10টা যদি 15 লিটার করেও দুধ হয় তাহলে 150 লিটার দুধ। অনেক সময় এই 150 লিটার দুধ স্থানীয় বাজারে বিক্রি করা খুবই কঠিন। যেহেতু আমাদের এদিকে কোনো দুধের ফ্যাক্টরি নেই। অনেকেই বলতে পারেন যে আমরা মিষ্টি বানানোর কারখানায় বা কোনো একটা দোকানে যদি দুধ দেই তাহলে এভাবেও দেয়া যাবে বা আমাদের স্থানীয় এলাকায় বলে ঘোষ যারা দুধ দহন করে নিয়ে যায় এদের কাছেও দেয়া যাবে। কিন্তু দেখা যাচ্ছে একটা ঘোষ প্রতিদিন 150 লিটার দুধ নিচ্ছে, হঠাৎ করে 2 দিন সে আসলো না বা এই দুধগুলো আমি তখন 150 লিটার বা 300 লিটার দুধ আমি তখন কী করব? তখন এই দুধগুলো নিয়ে আমাকে বিপাকে পড়তে হবে। আর বিশেষ করে গাভী গরুর ক্ষেত্রে এটার পিছনে সারাদিন সময় দিতে হবে এবং অনেক সময় ভালো মানের গাভী পাওয়াটাই খুবই দুষ্কর ব্যাপার। আমি আমার একটা ভাই কমেন্ট করেছে যে তিনি একটা খামার থেকে ভালো নামি দামি একটা খামার থেকে তিনি গাভী গরু নিয়ে আসছেন। তাকে দেখাইছে একটা, দিয়েছে আরেকটা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10টা গাভী গরু যদি আপনি অনেক টাকা ব্যয় করে কিনেন, তাহলে দেখা যাচ্ছে 2টা গাভী গরু যদি সমস্যা হয়ে যায় তাহলে আপনার পুরাটাই লসের মুখীন হতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব, যারা নতুন উদ্যোক্তা, নতুন খামার করতে চাচ্ছেন, তো আমি আপনাদেরকে বলব ক্রস ব্রিড ষাঁড় গরু নিয়ে শুরু করুন এবং বাছাইকৃত গরু নিয়ে শুরু করুন এবং হ্যাংলা পাতলা, রোগা পাতলা গরু দেখে আপনি শুরু করুন এবং ভালোমতো চিকিৎসা করে ভালোমতো দানাদার খাবার পরিমাপ মতো খাওয়াইলে ইনশাল্লাহ প্রফিট করা সম্ভব আমি মনে করি। ষাঁড় গরু কেনার ক্ষেত্রে আপনি নিজে বাজারে যাবেন এবং নিজে বাজারে গিয়ে পছন্দ মতো ক্রস ব্রিড দেখে কিনে নিয়ে আসবেন। হালকা দেখে কিনবেন এবং মানে শরীরের গঠন মোটা তাজা, হাড় মোটা তাজা এভাবে দেখে আপনার পছন্দ মতো গরু কিনে নিয়ে আসবেন। ১টা ২টা করে কিনতে আপনি ১০টা মিলাবেন বা ১০টা দিয়ে যদি শুরু করেন আপনি মিলাবেন। তবে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, কোনো দালাল বা ৩য় পার্সন কোনো ব্যক্তি নিয়ে আপনি যখন বাজারে যাবেন তখন দেখা যাচ্ছে আপনি যে গরুটা থেকে যে প্রফিট আশা করতেছেন তার থেকে দেখা যাচ্ছে কিছু টাকা তারা ওখান থেকেই আপনার ১ম এ শুরু থেকেই কিন্তু আপনাকে লসের সম্মুখীন করাই ফেলবে। তো সেক্ষেত্রে আপনি যখন যে ব্যক্তিটা চিনে আপনার কাছের যত কাছেরই মানুষ হোক না কেন আপনি তাদেরকে দালাল নিয়ে যাবেন না। আপনি নিজে যাবেন। আপনার গরু চেনার যদি না থাকে বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞতা নিবেন, বিভিন্ন মানুষের সাথে শুনবেন, বসবেন। তাদের কাছ থেকে শিখে আপনি নিজে গরু কিনবেন এবং এই গরুগুলো আপনি সঠিকভাবে যদি দানাদার খাবার খাওয়ান তাহলে ইনশাল্লাহ প্রফিট করা সম্ভব। তবে আমি আপনাদেরকে বলব, যদি এই ষাঁড় গরু ক্রস ব্রিড নিয়ে কাজ করেন তাহলে আপনাকে ভালোমতো নিয়ে এসে চিকিৎসা দেওয়ার পরে ভালোমতো খাওয়াবেন। ইনশাল্লাহ ৬ মাস পর আপনি বাজারে বিক্রি করবেন, স্থানীয় বাজারে বিক্রি করবেন। তো প্রতি বছরে যদি আপনি ১০টা গরু থেকে, আমার হিসাব যে প্রতি বছরে যদি আপনি ১০টা গরু থেকে ৬ মাস পর যদি আপনি গরু বাজারে বিক্রি করেন তাহলে ৳৩,০০,০০০ করেও যদি আপনার প্রফিট থাকে ১০টা গরু থেকে ৳৩,০০,০০০ প্রফিট করা সম্ভব। তো প্রতি বছরে যদি ২ বার আপনি গরু বিক্রি করেন, ৬ মাস করেও যদি পালেন তাহলে দেখা যাচ্ছে ৳৬,০০,০০০ আপনার লাভ হবে। তো ৳৬,০০,০০০ যদি আপনার লাভ হয় বছরে তাহলে আপনি প্রতি মাসে আপনার ৳৫০,০০০ থাকবে। আর ১০টা গরু লালন পালন করার জন্য আপনার কোনো লোক রাখা লাগবে না। নিজস্ব নিজেই যদি কাজ করেন, নিজে যদি ঘাস কাটেন বা নিজের যদি ঘাস কাটার মেশিন থাকে এবং সবকিছু নিজে কাজ করলে দেখা যাচ্ছে আপনি চাকরির থেকে ভালো হবে মনে করি আমি। তো এভাবে যদি আপনি খামার পরিচালনা করেন ইনশাল্লাহ লাভ হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।